কম্বলটাকে সঙ্গে করে টেনে নিয়ে সনাতন, তুমি কি কম্বলটার মায়া ত্যাগ করতে পারোনি? সঙ্গে সঙ্গে সনাতন কি করলেন? সঙ্গে সঙ্গে সনাতন পথের ধারে আর ভিখারি বসেছিল, সেই ভিখারি থেকে কম্বলটা দান করে দিলেন। দান করে দিয়ে বলছে, আমি তোমার কাছে সবকিছু ছেড়ে এসেছি, এবার তুমি আমায় বলে দাও। দাও প্রভু দাও, এবার তুমি আমায় বলো। সনাতন বলো, তুমি আমার কাছে কি জানতে এসেছো? প্রভু, এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আছে সবই তো আমার। তাহলে বলো প্রভু বলো, এই পৃথিবীতে, এই জগতে আমি কার? আমি কার? কি আমার পরিচয়, কি আমার কর্তব্য? আমি কি সাথে এখানে এসেছি বলো দয়া বলে বলো। বলো আমি এখানে কি জন্য এসেছি, কি আমার পরিচয় বলো দয়া বলে বলো। সনাতন, সনাতন শুধু তোমার নয়, শুধু তোমার নয়, প্রত্যেকটা জীবের আমাদের একটাই পরিচয়। কি গো বাবা, আমাদের কি একটাই পরিচয়? আমাদের কি একটাই পরিচয়? বললেন না, আমাদের কি একটা পরিচয় নয়, সকলের আলাদা আলাদা পরিচয় নয়, সকলের আমাদের আলাদা আলাদা পরিচয়। কিন্তু ভগবান কি বলছে সনাতন, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। কি না? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে হলাম কৃষ্ণের দাস। কিন্তু বাবা আমাদের কি মনে আছে, আমাদের কি মনে আছে যে আমরা ভগবানের দাস? মনে নেই আমাদের। সকালবেলায় ঘুম থেকে উঠি আমরা আমার 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 করে থাকি, কারণ এখন তো আমরা কৃষ্ণের দাস নই, এখন আমরা হলাম মায়ার দাস। আমরা এখন মায়ার দাস। তাই তো আমাদের এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে নেমে এসেছিলেন। কিসের জন্য বলুন তো বাবা? কিসের জন্য এসেছিলেন তিনি? না এই কলিজীবকে এই কলিজীবকে চৈতন্য দান করার জন্য। বাবা আমরা তো কলিজীব। হ্যাঁ, আপনারা এত গল্প কিসের করছেন গো? কি গো মা, সব গল্পগুলো কি খুঁটে বেঁধে এখানে নিয়ে এসেছে না? জানি হরিনাম সংকীর্তন শুনতে যাবো, আর শুনতে গিয়ে আমরা আরাম করে সকলকে এক জায়গায় পাবো, গল্প তো করে নেবো। জানেন মা, এইভাবে যদি গল্প করে করে কীর্তন শ্রবণ করেন কিচ্ছু বুঝতে পারবেন না। এখনই আপনারাই বাড়ি ফিরে যাবেন আর নিজেরাই বলা বলি করতে করতে যাবেন যে কোথা থেকে এসেছে বাবা পাপিয়া না কি নাম, কি যে আলভাল বকে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। তাই তো বলছি না, যতক্ষণ এখানে বসে থাকবেন একটু মুখটাকে বন্ধ করি, আনন্দে আত্মহারা হয়ে এক মনে এক ধ্যানে আজ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। তাহলে জানেন মা, আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন এই কলিকালে নেমে এসেছিল সেদিনটা কেমন ছিল বলুন তো? সেদিনটা ছিল আমাদের বড় আনন্দের দিন। কেমন আনন্দ! সকলে হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। ঠিক যেমন আনন্দ আছে আমাদের এখানে, ঠিক তেমনই আজ হরিধ্বনি করছি, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। তাই সবাটি কেমন হয়েছে জানেন? আমাদের গৌরীলো সোনার নদিয়া ধ্বনি হরিরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের
তিনি এসে কি করেছিলেন? কি করেছিল বাবা? আমরা তো সকলেই জানি, জানি না? বসুন্ধরা এসে কি করেছিল? আরে প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করেছিলেন। তাই আমাদের বসুন্ধরা সকলকে ডাকছে। কেমন ভাবে ডাকছে জানেন? কেমন ভাবে? ওরে কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, 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 কে কে তোরা প্রেম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি ছুটে ছুটে আয়। আমাদের গৌরী সোনার চৈতন্য দান করার জন্য। তা আমরা তো কলির জীব, তাহলে আমাদের চৈতন্য হবে কিসে বাবা? আমাদের চৈতন্য হবে কিসে? না আগে তাহলে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। আর এই চেতনাকে জাগ্রত করতে হলে বাবা আজ আমি একটু মনে করিয়ে দেব সেই পঞ্চ পাণ্ডবের কথা। পঞ্চপাণ্ডব যখন বনবাসকারী ছিল বাবা, দাদা যুধিষ্ঠির ভাই ভীমকে দেখে বলেছিল, ওরে ভাই দেখ না ভাই, ওরে আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, ওরে ভাই একটু এগিয়ে গিয়ে দেখ না কোথাও যদি একটু জল পাওয়া যায়। দাদা জল চাইলে ভাইয়ের কাছে। ভাই কি করবে? দাদার জন্য জল আনতে যাবে। এবার ভাই ভীম চলে যাচ্ছে, জল আনতে যাচ্ছে। মা কিছু দূর এগিয়ে গেছে, কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেয়েছে সুন্দর একটা সরোবর। আমার সরোবর মানে জানেন? সরোবর কাকে বলা হয় মা জানেন? সরোবর মানে হচ্ছে বড় পুকুর। তাহলে দাদার জন্য জল আনতে যাচ্ছে ভাই ভীম, এগিয়ে গেছে, দেখতে পেয়েছে সুন্দর সরোবর। এবার কি করছে দেখবেন, ঘাট বাঁধানো পুকুর দেখেছেন, একটা একটা করে সিঁড়ি নেমে যায়, ঠিক সেই সরোবরও ছিল ঘাট বাঁধানো, একটা একটা করে সিঁড়ি নেমে গেছে। এবার দাদার জন্য জল নেবে। এবার জল নেওয়ার জন্য কি করছে জানেন? এই একটা একটা করে সিঁড়ি নেমে গিয়ে বাবা, আর যেই না ওই সরোবরের জলের মধ্যে এই হাত দিতে যাবে, যেই না হাত দেবে অমনি পিছন থেকে চিৎকার করে কেউ শোনা বলে উঠলো, এই যে দাও। কি মুশকিল, চিৎকার করে ডাকলো। এদিক ওদিক চাচাই করছে, দেখতে দেখতে হঠাৎ দেখতে হলো বাবা ওই গাছের ডালে একটা সাদা রঙের বক পাখি। কথাটা একটু মন দিয়ে স্মরণ করবেন বাবা। দেখতে পেয়েছে একটা বক পাখি, অমনি বক পাখিটা বললেন, এই যে। পাখিটা বলছে, শোনো এই সরোবর আমার, এই এলাকা আমার, এখানে জল নিতে হলে না আমার চারটে প্রশ্ন আছে। আমার চারটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে জল পাবেন,
নইলে সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হবে। মনে মনে ভাবছে, হ্যাঁ বাবা, আমাদেরকে হঠাৎ করে যদি একটা পাখি প্রশ্ন করে আমরা অবাক হব না? কি অবাক হব না? একটা বক্তাকে যখন প্রশ্ন করছে, ভাই ভীম বলছে বাবা একটা পাখি, তার আবার প্রশ্ন। একটা সামান্য বক্তাকে তার আবার প্রশ্ন বলে, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি নিজেকে প্রস্তুত নই, আমি পারবো না। সঙ্গে সঙ্গে জলের মধ্যে হাত দিয়েছে। যেই না জলে হাত দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হয়ে গেছে। ভীম মারা গেল বাবা। 1 ঘন্টা পেরিয়ে গেল। এবার 1 ঘন্টা পর দাদা যুধিষ্ঠির ভাই অর্জুনকে ডেকে বলছে, আরে ভাই অর্জুন, 1 ঘন্টা হয়ে গেল, এখনো ভাই ভীম তো ফিরে এলো না। আরে ওখানে কি বলো বিপদ হলো, একটু এগিয়ে গিয়ে জানা ভাই দেখে আয়। এবার অর্জুন যাচ্ছে, যেই না এগিয়ে গেছে দেখতে পেয়েছে সুন্দর সরোবর। বলছে বা এত সুন্দর জল, আগে আগে তুমি হাতে মুখে জল নিয়ে নি, তারপর তাকে ফেলবে। এবার অর্জুন নামছে, অগ্নি বক্তাকে চিৎকার করে বলে ওঠেন, এই যে দাঁড়াও। অর্জুন চমকে গেলেন, কে? কি মুশকিল, কে আমায় ডাকলো? দেখতে পেল সেই বক পাখি। বক পাখিটা বলছে, শোনো, এই সরোবর আমার, এই এলাকা আমার, এখানে জল নিতে হলে না আমার 4টে প্রশ্ন আছে। আমার 4টে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে জল পাবেন, নইলে সঙ্গে সঙ্গে একই ভাবে আপনারও মৃত্যু হবে। অর্জুন বলছে, বেশ, তাহলে বলুন আপনার 4টে প্রশ্ন কি? মনে মনে ভাবছে একটা বক পাখি কারবার কি প্রশ্ন হবে, মনে মনে ভাবছে। বলছে, বলুন আপনার 4টে প্রশ্ন কি? এবার বক পাখিটা বলছে, আমার 4টে প্রশ্ন কি জানো? আমার 4টে প্রশ্ন হচ্ছে, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। অর্জুন বলছে, বাপরে বাপ, এমন প্রশ্ন তো আমি বাপের জন্ম শুনিনি, আমার দ্বারা হবে না, আমি পারবো না। জলে হাত দিয়েছে, কোন মৃত্যু হয়ে গেছে। তাহলে 2 ভাইয়ের মৃত্যু হলো, আরো 2 ভাই এলো নকুল আর সহদেব, একই ভাবে বাবা তাদেরও মৃত্যু হলো। ভেবে দেখুন, 4 ভাইয়ের মৃত্যু হয়ে গেল, বাকি আছে মাত্র মার 1 ভাই, কে? দাদা যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, ব্যাপারটা কি, ভাইরা আমার একে একে যাচ্ছে কিন্তু কেউ ফিরে আসছে না। আরে তাহলে কি পথে ঘাটে কোনো বিপদ হলো না? আমাকে একটু এগিয়ে গিয়ে দেখতে হয়, মানে কি ঘটনা ঘটছে। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে বাবা, সেই না এগিয়ে গিয়েছে, আমি দেখতে পেয়েছি সেই সুন্দর সরোবর। দেখবেন বাবা, পুকুরের মধ্যে যদি পদ্ম ফুল ফোটে না, দেখবেন সেই পুকুরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, লাগে না? তাহলে সেই সরোবরের ধারে ধারে পদ্মবন, পদ্ম ফুল ফুটে আছে। বলছে, ভাই এত সুন্দর সরোবর, আরে আগে একটু আমি জল পান করে নি, তারপর ভাইদেরকে কিছু। এবার কি করছে যুধিষ্ঠির মহারাজ, এই না জলের মধ্যে হাত দিতে যাবে, অমনি পিছন থেকে বক পাখি আবার বলে উঠলো, এই যে দাঁড়াও। কেমন দাঁড়াতে বললো, এদিক ওদিক চাচাই করতে করতে দেখতে পেয়েছে সেই বক পাখি। বলছে, শোনো, এই সরোবর আমার, এই এলাকা আমার, এখানে জল নিতে হলে না আমার 4টে প্রশ্ন আছে। আমার 4টে প্রশ্নের উত্তর দিলে এখানে জল পাবেন, নইলে আপনারও কিন্তু মৃত্যু হবে। যুধিষ্ঠির মহারাজ হাত জোর করে বলছে, হাত জোর করে বলছে, বলুন বলুন তাহলে আপনার 4টে প্রশ্ন কি? আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো। কিন্তু দেখুন বাবা, তার আগে আমাদের জেনে নিতে হবে যুধিষ্ঠির কাকে বলা হয়। জানেন বাবা, যুধিষ্ঠির তো আমরা নাম তো শুনেছি, কিন্তু যুধিষ্ঠির কাকে বলা হয়? নাম যে তার যুধিষ্ঠির।
দেখবেন না আমাদের যখন ঝগড়াঝাটি হয়, ঝগড়া হলে আমাদের যখন মনের মধ্যে রাগ হয়, আমার রাগ হলে কি হয় বলুন তো? চোখগুলো বড় বড় হয়ে যায়, লাল হয়ে যায়, মাথা চঞ্চল হয়ে যায়। রাগের বসে যে আমরা কি করবো আমাদের কিছু ঠিক থাকে না। কিন্তু এখানে বলছি বাবা, যুদ্ধে যে মনটাকে স্থির রাখতে পারে তাকেই বলা হয়েছে যুধিষ্ঠির। বলুন আপনার 4টে প্রশ্ন। বক্তাকিটা বলছে আমার 4টে প্রশ্ন হলো, কি বার্তা, কি আশ্চর্য, পথ বলিকারে কোনজন সুখী হয় এই চরাচর। কি বার্তা? আচ্ছা বাবা, বার্তা মানে কি বলুন তো? বার্তা মানে খবর, তাই তো? তা দেখবেন আমাদের কিন্তু অনেকেরই অভ্যাস থাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই খবরের কাগজ পড়া, থাকে না? খবরের কাগজটাকে নিলাম, নিয়ে ভালো করে লোটপালট করে দেখে নিলাম কোথায় রাজনৈতিক গন্ডগোল হচ্ছে, কোথায় নারী পাচার হচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভালো করে দেখে নিলাম। আর মনে মনে ভাবলাম গোটা রাজ্যের খবর, দেশের খবর পেয়ে গেলাম। কিন্তু বাবা যুধিষ্ঠির মহারাজ এখানে সে বার্তার কথা বলেনি। কোন বার্তার কথা বলেছে? তিনি বলতে চাইছে, আরে এখানে বার্তা বলতে বুঝিয়েছেন এই পৃথিবীতে আমরা কি জন্য এলাম, আবার এখান থেকে ওখানে আমরা কিভাবে ফিরে যাব, এটাই হচ্ছে আমাদের একমাত্র বার্তা। দেখুন বাবা, এর জন্য যে আমাদেরকে কঠিন সাধনা করতে হবে না বাবা, এর জন্য আমাদের কঠিন সাধনা করতে হবে না। কি করতে হবে জানেন? কর্মটাকে ঠিক করতে হবে। শাস্ত্রে বললেন কর্ম নাই বা মিলিয়াতে, আরে কর্ম করে যাও কিন্তু তুমি কর্মের ফলের আশা করো না। এই যে বাবা আপনারা সকলে এক জায়গায় এসেছেন, এসে কত মনোযোগ সহকারে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, একে অপরের সকল ভক্তদের সঙ্গে আলিঙ্গন করছেন। আর আপনারা যদি আজ মনে করেন বাবা যে হ্যাঁ আজ আমরা এসেছি, আজ এখানে আমরা এসেছি, তাহলে তার ফল কি হবে বলুন তো? তার ফল হবে বাবা শূন্য। আর যদি মনে করে না না আজ আমরা আসিনি, আমরা নিমিত্ত মাত্র, আরে তিনি আজ আমাদেরকে এখানে নিয়ে এসেছে, তার কৃপাতেই তো আজ আমরা এখানে এসেছি, তাহলে আপনাদেরও কিন্তু আজ এখানে আসাটা বাবা সার্থক হবে। তাহলে বলছে কর্ম করে যাও কিন্তু তুমি কর্মের ফলের আশা করো না। এই প্রসঙ্গে বাবা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে একটা গানের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। আপনারা যদি অনুমতি দেন বাবা, তাহলে আমি এই রবি ঠাকুরের গানটি আপনাদের কাছে করব। কি বাবা করব? তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? একটা গানের মধ্যে বুঝিয়েছেন, কি বলেছেন? আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। নিতাই হরি হরি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজ প্রণমি তোমারে চলিব নাথ সংসার তুমি আমার নয়নে নয়ন দেখো, তুমি আমার নয়নে দেখো, আমার নয়নে নয়ন দেখো, তুমি আমার নয়নে নয়ন দেখো।
তোমার কৃপা ছাড়া, তোমার করুণা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা আমরা এটাই চিন্তা করব যে ভগবানই কৃপা করে আজ আমাদেরকে জাগিয়েছে বলেই কিন্তু আমরা জেগেছি। ভগবান যদি না জাগাতো বাবা আমরা ঘুমিয়েই থাকতাম। তার প্রমাণ দেখুন বাবা, দেখবেন কত মানুষ হসপিটালে কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়া মানে জানেন তো, মানুষ কোমায় চলে যায় মানে জীবনটা থাকে, নাড়াচাড়াও করতে পারে না, কথা বলতেও পারে না। কিন্তু বাবা ভগবানের যদি কৃপা হয়, ভগবানের যদি করুণা হয়, কোমার থেকেও মানুষ কিন্তু আবার আমাদের এই জগতে ফিরে আসে। ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আপনারা বলতে পারেন হ্যাঁ মা, আচ্ছা ওই মন্দিরে গিয়ে, ওই ঠাকুর ঘরে গিয়ে আমরা যে ভগবানকে পুজো করি, কিন্তু ঠাকুর ঘরে তো আমরা ভগবানকে দেখতে পাই না। কি বাবা আমরা দেখতে পাই? পাইলাম না। ঠাকুর ঘরে তো ভগবানকে দেখতে পাই না। আরে বিশ্বকবি তো এটাই বললেন, ওগো তোমরা ঠাকুর ঘরে গিয়ে, ওই মন্দিরে গিয়ে খুঁজলে ভগবানকে পাবে কি করে? ভগবান তো আমাদের ঠাকুর ঘরে নাই।